সিটি কর্পোরেশনের নাম ভাঙে পরিবহনে চলছে রমরমা চাঁদাবাজি। রাজধানীর আজিমপুর সড়কে দিনে দুপুরে এমন কাণ্ডে ভুক্তভোগী যানবাহনের চালকরা। এত খোলামেলা সবকিছু চললেও শুধু চোখে পড়ে না আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশ বলছে মামলা হলে পরে ব্যবস্থা নেবেন তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাস্তা ফাঁকা নিয়ে তো গাড়ি দিয়ে ঢুকতে আছে। রাজধানীর আজিমপুর এলাকার এই সড়কের গাড়িগুলো নিউ মার্কেট হয়ে ঢাকেশ্বরী, শিক্ষা ভবন, ঢাকা মেডিকেল ও চানখারপুল পার হয়ে যাতায়াত করে গুলিস্তান পর্যন্ত। রাস্তা ফাঁকা নিয়ে তো গাড়ি দিয়ে ঢুকতে আছে। দিনে শতাধিক বাস চলাচল এই সড়কে। তবে আজিমপুর এলাকার এতিমখানা মোড়ে এলেই বাস প্রতি দিতে হয় 40 টাকা চাঁদা। প্রতিটি বাস দিনে একবার চাঁদা দিলে হাতে পায় একটি টোকেন, আর সেই টোকেন দেখালে সেদিনের মতো চলাচলের অনুমতি মেলে। হাট ইজারাদারের মতো সড়কের পাশে বসে তোলা হয় টাকা, যেখানে হেল্পার বা চালক টাকা দিয়ে সংগ্রহ করে টোকেন। আবার টাকা না দিলে চলে নানা ধরনের হুমকি। আমাদের কাছ থেকে যে সিটি কর্পোরেশনের টোল বাবদ 40 টাকা করে নেওয়া হয়। এখান থেকে স্লিপ নিয়ে টোকেন না ধরা থাকে, আমরা গাড়ি আসলে আমাদের হাতে টোকেন ধরা যায়, 40 টাকা নেয় নেয়। এই বাংলাদেশে এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, চাঁদাবাজি তো আগে করতো, এখন করে বেশি। টেন্ডারের যে কাগজ দেখিয়ে টাকা তুলছেন চাঁদাবাজরা, অনুসন্ধানে দেখা যায় সে টেন্ডারের কাগজ মূলত ভুয়া। কাগজপত্র ভুয়া জেনেও নিরুপায় বাস মালিক পক্ষ বাধ্য হয়েই দিচ্ছেন চাঁদা। আমি রাজি না হওয়ার কারণে সে কাউন্টার থেকে 300 টাকা করে প্রতিদিন নিয়ে যাইত। আমি সেটা বন্ধ করি। বন্ধ করার পরে এখন সে সিটি কর্পোরেশনের নামে গাড়ি থেকে 40 টাকা করে তোলে। চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তিকে কল দেয়া হলে তিনি অবস্থান জানতে চান সাংবাদিকের। এমনকি বাস মালিক পক্ষ সাংবাদিকদের কেন অবগত করলো সেটাও জানতে চান। টেলিভিশন কমপ্লেইন করছে, আমাদের এই যে এখানে লোকাল থানা আছে, আর্মি ক্যাম্প আছে, সেখানে কমপ্লেইন না করে আপনার কাছে কমপ্লেইন করলো কেন ভাই? পুলিশের চোখের সামনে এসব চাঁদাবাজির ঘটনা ঘটলেও তাদের চোখে যেন টিনের চশমা। বলছেন মামলা হলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব, তার আগে নয়। সব দৃশ্যমান চাঁদাবাজি খবর আমাদের নিকট ছিল, সেগুলো অনেকাংশেই দূর করেছি। এর বাইরে যেসব অভিযোগ আমাদের কাছে আসছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এ বিষয়ে তথ্য সংগ্রহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গেলে দেখা মিলল না দায়িত্বশীল কোনো কর্মকর্তার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পরে জানালেন, চাঁদাবাজরা যে কাগজ দেখিয়ে টাকা তুলছেন সেটি ভুয়া। আসলে সবার যোগ সাজসে চলছে এই চাঁদাবাজি, অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।